সাহাবীর মর্যাদা লাভ করবেন। এ মুসলমান বাবাজি, আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখছেন, ওগো পয়গম্বর, আমি আপনার সাহাবী হতে চাই, আপনার কাছে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর রাসূল চিঠি পেয়ে বলছেন, ঠিক আছে, তবে তোমার কি অবস্থা? বলতেছেন, আমি আমার বৃদ্ধ মার কারণে, আমার মা অসুস্থ, এই জন্য আমি আপনার কাছে গিয়ে সাহাবীর মর্যাদা লাভ করতে পারতেছি না। যেই মা আমাকে গর্ভে ধারণ করেছেন, যেই মার পেটে আমি 10 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করেছি, বাবা বারবার বলতেছেন, হে সন্তান, ওই যে বারবার তুমি যে জিজ্ঞাসা করতেছো, গাছের উপর যে কালো নামক একটা জিনিস বসে আছে, সেটা হচ্ছে, তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, তোমার রব তোমাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সবাই বুঝতে পারছেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং কি বলেছেন পরবর্তীতে? তোমার পিতামাতার সাথে তোমাকে সৎ আচরণ করতে হবে। বুঝতে পারছেন? তো তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন, তার ইবাদত ছাড়া, তার হুকুম ছাড়া কোনো কিছু করা যাবে না। তার হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ। কথা বলে ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব? ফরজ না? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজের ব্যাপারে বলেছেন, আরো যত আল্লাহর হুকুম আছে সব কিছুর ব্যাপারে বলেছেন। এরপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ফরজ আদায় করবা, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে হুকুম করতেছি, তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই পিতামাতার সাথে সৎ আচরণ করলে কি লাভ এবং সৎ আচরণ না করলে কি আমার জন্য খারাপ, এটা শোনা দরকার আছে কি নাই? সবাই পিতা এখানে আছেন না? সবারই তো সন্তান আদি আছে, কি বলেন ঠিক কিনা? আপনারাও একদিন ছেলে ছিলেন, এখন আপনারা বাবা হয়েছেন, কিছুদিন পরে দাদা হয়েছেন, দাদার পরে মরে গেলেন, কি বলেন ঠিক কিনা? মরে যাবেন না নাকি থাকবেন? তো এই পিতামাতা এই দুনিয়ার মধ্যে আসার মাধ্যম হচ্ছে পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার মুখ দেখার জন্য একমাত্র উসিলা হচ্ছে আমার বাবা, আপনার বাবা, আপনার মা, আপনার বাবা। কথা বলেন ঠিক কিনা? তো এই পিতামাতার সাথে সৎ আচরণ করা দরকার আছে কি নাই? আল্লাহ বলেছেন ফরজ নামাজের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তুমি তাকে বৃদ্ধ অবস্থায়, উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থা পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাহলে তুমি তাদেরকে এমন শব্দ বলবা না যাতে করে তারা জবান দ্বারা উফ শব্দটা উচ্চারণ করে, এই শব্দ তোমরা বলবো না। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের উভয়কে ধমক দিবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। এবং তোমরা তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবা, নরম ভাষায় কথা বলবা, রাগান্বিত হয়ে কোনো সময় কথা বলবা না। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বর্তমান আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আমরা যে কত একটা কথা বারবার জিজ্ঞেস করলে আমরা কতবার তাদেরকে কি করি, শাসায় ধমক দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? বুড়ার কাজ নাই, ক্যাট করে বাড়ির মধ্যে খালি। কথা বলেন ঠিক কিনা? কিছু বউ আছে না, বেটার বউ বলে না, পোলার বউ, তাই বুড়ির খায়া কাম নাই, বাড়িতে শুয়া খালি ক্যাট কুটকুট করতেছে। আর কি বাবারে বলে বুইরার খায়া কাম নাই, বুড়া খালি বাসার মধ্যে বসতে ক্যাট করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, একটা ঘটনা, একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমি এই আলোচনাটা শুরু করতে চাই। সেই ঘটনা হলো, সেই উদাহরণ হলো, একজন বাবা যখন ছোট্ট শিশু সন্তান, এ মুসলমান, একজন বাবা বারান্দায় বসে থাকেন। ঘটনা দিয়ে শুরু করতেছি। তার ছোট্ট বাচ্চা তার সাথে বসেছিল, পাশে বসেছিলেন। সন্তান বাবাকে বারবার জিজ্ঞাসা করছেন, বাবা ওটা কি দেখা যায়, গাছে যেন কি দেখা যায়? বাবা বারবার বলতেছেন, হে সন্তান,
যে বারবার তুমি যে জিজ্ঞাসা করতেছো গাছের উপর যে কালো নামক একটা জিনিস বসে আছে সেটা হচ্ছে কাক। কি বলেন? কি? আর একটু জোরে বলেন কাক। কয়বার বলছেন? এবার বারবার সন্তানকে বলছেন ওটা কাক। আব্বাজান ওটা কি? সন্তান যখন জিজ্ঞাসা করতেছেন সে বলতেছেন কাক, আবার বলতেছেন কাক। এ মুসলমান নবীর উম্মত, বাবা বারবার তার কথার জবাব দিচ্ছেন। ইতিমধ্যেই বাবার যখন বয়স হয়ে গেল, ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, এবার বৃদ্ধ বাবা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, এ মুসলমান নবীর উম্মত এবার বৃদ্ধ হয়ে গিয়েছে, সন্তান কি বাবা একদিন ওই সোফার মধ্যে বসে জিজ্ঞাসা করতেছেন বাবা ওটা কি? কে জিজ্ঞাসা করছে? কে জিজ্ঞাসা করছে? আগে জিজ্ঞাসা করছিল কে? সন্তান। এবার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বলতেছেন বাবা ওটা কি দেখা যায়? বলতেছেন বাবা ওটা কাক। এবার বলতেছে, আবার বলতেছে ওটা কি? কাক। তৃতীয়বার কি? কাক। তৃতীয়বার যখন সন্তান কে জিজ্ঞাসা করেছেন বাবা, বৃদ্ধ বাবা জিজ্ঞাসা করেছেন, এবার বৃদ্ধ বাবাকে বলতেছে, ধমক দিয়ে বলতেছে, তুমি কি ভোজনা খায়া কাম নাই, চুপ থাকা। এবার বাবাকে ধমক মারছেন, সন্তান বাবাকে ধমক মারছেন, বাবা কিছু বলে নাই। বাবা কি করেছেন একটু খেয়াল করে শুনবেন, দিল লাগায় শুনবেন। বাবা ধীরে হাসতে সোফা থেকে উঠে তার ঘরের মধ্যে গিয়েছে, খাটের নিচে, খাটের ভিতরে, খাটের তোশকের নিচে একটা ডায়েরি ছিল। ওই যে সন্তান ছোট্ট কালে যে বারবার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন বাবা ওটা কি, বাবা জবাব দিয়েছিল কাক। এবার পিতা বলতেছেন, সন্তান বাবারে তুমি শোনো, তুমি তো, তোমাকে মাত্র আমি বাবা 3 বার জিজ্ঞাসা করেছি। তুমি যখন ছোট্ট ছিলা তখন তুমি আমাকে 25 বার পর্যন্ত জিজ্ঞাসা করেছো। আল্লাহু আকবার। আমি বাবা তোমার প্রশ্নে কোনো সময় রাগ করি নাই, আমি তোমার কথায় রাগান্বিত হই নাই, আমি বারবার তোমার কথার জবাব দিয়েছিলাম, আর আমি মনের মধ্যে খুশি অনুভব করতেছিলাম, এমন খুশি পাইতেছিলাম আমার ছোট বাচ্চা আমাকে জিজ্ঞেস করে আর আমি বাবা তার কথার জবাব দেই ওটা কাক, ওটা কাক। কয়বার বলেছেন? এ মুসলমান নবীর উম্মত, কিন্তু বর্তমান কেমন হয়েছে? সন্তান বাবা যদি একটা কথা বারবার জিজ্ঞাসা করে, সন্তান তাকে ধমক মারে কি মারে না? এ মুসলমান নবীর উম্মত, এই জন্য বলা হয়েছে সন্তান যদি ভালো করতে হয় আমাকে আপনাকে ভালো হতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, ভালো হতে হবে, হবে কি না? কথা বলেন না কেন? একটু জোরে বলেন না, ভালো হতে হবে কি হবে না? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবেন, বাবার কথা হাদিসের মধ্যে কয়বার আনছে? 1 বার। মার কথা কয়বার আনছে? 3 বার। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, বলতেছিলাম মা এমন মা, যেই মা আমাকে গর্ভে ধারণ করেছেন, যেই মার পেটে আমি 10 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করেছি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, মা বাবার পায়ের নিচে হলো জান্নাত। আল্লাহু আকবার। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। বিজয় দিবস উপলক্ষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। এ মুসলমান নবীর উম্মত, মার খেদমত করেছেন ওয়াইসাল কারনী। শুধুমাত্র মার খেদমত করার কারণে ওয়াইসাল কারনী কেমন মর্যাদা লাভ করেছেন? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর রাসূলের জামানায় ওয়াইসাল কারনী ইয়ামাদ নামক স্থানে, কারণ ইয়ামানের কারণ নামক স্থানে তিনি বসবাস করতেন।
আল্লাহর রাসূল জীবিত ছিলেন, ওয়াইসাল কারনি সাহাবীর মর্যাদা লাভ করবেন। এ মুসলমান বাবাজি, আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখছেন, ওগো পয়গম্বর আমি আপনার সাহাবী হতে চাই, আপনার কাছে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর রাসূল চিঠি পেয়ে বলছেন ঠিক আছে, তবে তোমার কি অবস্থা? বলতেছেন আমি আমার বৃদ্ধ মার কারণে আমার মা অসুস্থ, এই জন্য আমি আপনার কাছে গিয়ে সাহাবীর মর্যাদা লাভ করতে পারতেছি না। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, সাহাবী কিরকম বলা হয়েছে? এই সাহাবী যাদের কোনো গুনাহ নাই, মাসুম। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, এই সাহাবীর মর্যাদা লাভ করা বাদ দিয়ে মার খিদমত করেছেন। আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন, ও ওয়াইসাল কারনি, তোমার আমার কাছে আসা দরকার নাই, তুমি তোমার বৃদ্ধ মার তুমি খিদমত করতে থাকো। আর একটু আস্তে বলুন না। এ মুসলমান নবীর উম্মত, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইন্তেকালের পূর্বে একটা সংবাদ দিয়ে গিয়েছেন। কেমন সংবাদ? বলতেছেন, শোনো, ওই ইয়ামান থেকে কারণ নামক স্থান থেকে এক ব্যক্তি আসবে, যার নাম ওয়াইসাল কারনি। যখন মদিনার বুকে আসবে তখন তোমরা তার কাছে দোয়া চাইবা, তুমি তার কাছে দোয়া চাইবা। ওই ওয়াইসাল কারনি যদি মালিকের কাছে দোয়া করে, মালিক তার দোয়াকে ফেরত দিবেন না। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, ওয়াইসাল কারনির অপেক্ষায় দীর্ঘদিন যাবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষিত অবস্থায় আছেন। না জানি কোন সময় ওয়াইসাল কারনি মদিনার বুকে চলে আসে। এ মুসলমান, ওয়াইসাল কারনির অপেক্ষায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আছেন? অপেক্ষায় আছেন। মদিনা ইয়ামান থেকে যেই সমস্ত লোক আসে তাদেরকে জিজ্ঞাসা করেন, যে কাফেলায় আসেন তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনাদের মাঝে কোনো ওয়াইসাল কারনি নামক ব্যক্তি আসছে কিনা? এভাবে জিজ্ঞেস করেন। তিনি খুঁজতে খুঁজতে হঠাৎ এক কাফেলার মধ্যে পেয়ে গিয়েছেন। ওয়াইসাল কারনির ব্যাপারে আল্লাহর রাসূল যা বলে গিয়েছিলেন, তার কাঠিনটা এরকম হবে, তার চেহারা এরকম হবে, তার চলনটা এরকম হবে, তার হাতগুলো এরকম হবে। যখন তুমি ওয়াইসাল কারনি নামক লোকটাকে দেখবা, তখন তুমি তার কাছে দোয়া চাইবা। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, ও পর্দার মা, একটু দিলটা লাগাইয়া আমাকে আপনাকে শুনতে হবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান নবীর উম্মত, যারা এখনো বাইরে ঘুরতেছো, তারা কেমন সন্তান? দ্বীনি পরিবেশ থেকে তোমরা দূরে থাকো। মনে করবো আমরা আল্লাহ তাআলা তোমাকে এই দ্বীনের জন্য কবুল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, একটু শুনবেন। এবার ওয়াইসাল কারনি মদিনা আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াইসাল কারনির কাছে এই কথাটা বললেন, আপনাকে আমার রাসূল আপনার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছেন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বৃদ্ধ বাবাজি, ওয়াইসাল কারনির কাছে যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে তিনি চোখ দিয়ে জারজার করে পানি ছেড়ে দিলেন। এবার চোখ দিয়ে পানি পড়তেছেন। ওমর, আপনি এটা কেমন কথা বলেন? আপনি একজন সাহাবী, আমি তো নবীর সাহাবী না, আমি একজন সাধারণ মানুষ, ইয়ামান থেকে আসছি, মদিনায় আসছি। এ মুসলমান নবীর উম্মত, সাহাবী হয়ে ওয়াইসাল কারনির কাছে দোয়া চাই। ও মুসলমান, কেন তিনি মর্যাদাবান হইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওয়াইসাল কারনি চোখ দিয়ে জারজার করে পানি ছাড়তেছেন। ও মালিক,
এমন কি আমল করলাম যে নবীর সাহাবী আমার কাছে দোয়া চায়? এবার ওয়াইজাল কারনির কাছে বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুনয় বিনয় করে বলেন, আপনি মালিকের কাছে একটু দোয়া করেন, মালিক আপনার দোয়াকে কবুল করবেন। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, এবার ওয়াইজাল কারনি মালিকের দরবারে দোয়া করতে থাকেন, মালিক জানি না আমার রাসূল কি বলে গিয়েছেন। সাহাবী দোয়া চাইতেছেন, ইয়া আল্লাহ তুমি ওমরের সমস্ত নেক মাকাসাদ গুলো পূর্ণ করে দাও। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, এই জন্য বলতেছি মার খেদমত করলে মানুষ জিতবে না ঠকবে। এ মুসলমান, কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে তার দুনিয়াতেও বরকত হবে, আখিরাতেও বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, তুমি একটু খেয়াল করবা, মার খেদমত না করার কারণে আলকামা নামক একজন ব্যক্তি ছিল। কে আলকামা? নামটা মনে রাখবেন শুধু। ফকি আবুল আইস সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি এটা লেখেন, শুধু মার খেদমত না করার কারণে, মার সাথে আচরণ খারাপ করার কারণে তার অবস্থা কিরকম হয়েছে। ওয়াইজাল কারনি মার খেদমত করার কারণে কি হয়েছে? তিনি ধন্য হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আলকামা তিনি সাহাবী ছিলেন না, আল্লাহর রাসূলের জামানার একটা ঘটনা যদিও কিনা হয় তবু এটা বাস্তব দৃষ্টিতে সঠিক। একটু শুনবেন, দিল লাগিয়ে শুনবেন। এ মুসলমান, আলকামা নামক একজন ব্যক্তি ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি তার মার খেদমত করতেন না। কেমন মৃত্যু সজ্জায় তিনি পড়ে আছেন। এবার তার জবান দিয়ে কালেমা বের হয় না। তার স্ত্রী বারবার কালেমা পড়ার জন্য বলতেছেন না না, তার মুখ দিয়ে কোনোভাবে কালেমা বের হয় না। স্ত্রী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান যুবক, আলকামার জবান দ্বারা কালেমা বের হয় না। এবার স্ত্রী দৌড়ে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনাকে একটা কথা বলতে চাই। বলতেছেন, কেমন কথা বলো? বলতেছেন যে আমার স্বামী আলকামার তো জবান দ্বারা কালেমা বের হয় না। এবার যখন আল্লাহর রাসূল শুনলেন, শোনার পর তিনি বললেন, ঠিক আছে যাও, আমি যে লোক পাঠাচ্ছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন। বেলাল খবর নিলেন, দেখলেন আলকামার জবান দিয়ে কোনোভাবে কালেমা বের হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, তিনি বলতে পারেন না, বলতে বললে তিনি বলতে পারেন না। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আলকামাকে কালেমা পড়াইতে চাইলাম তখন তার জবান দিয়ে কোনোভাবেই কালেমা বের হয় না। নাউজুবিল্লাহ বলে। এবার হযরত বেলালকে আর পাঠাইলেন, দেখো তার মা আছে কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে দেখলেন তার মা বাবা নাই, মা আছে কি নাই? বাবা নাই, কি আছে? মা আছে। বাবা নাই, মা আছে। এবার জিজ্ঞেস করলেন, তুমি তোমার মার সাথে কি আচরণ করো? তা সে তার মার সাথে কিরকম আচরণ করে? বলতেছে তেমন কোনো ভালো আচরণ করে না। মাকে জিজ্ঞেস করছেন। এবার বেলালকে বলছেন, বেলাল, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যাও তাকে গিয়ে বলো তার মা যদি আমার কাছে আসতে পারে তাহলে বলো আমার কাছে আসুক, আর যদি না আসতে পারে তাহলে আমি রাসূল নিজেই তার কাছে যাব। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত,
এবার আলকামার কাছে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বেলালকে পাঠাইলেন, মা তার আল্লাহর রাসূলের কথা শুনে তিনি জবাব দিলেন না, আমার রাসূল আমার কাছে আসবে, কষ্ট করে না, এটা আমি সহ্য করতে পারি না। এবার একেবারে বৃদ্ধ মা ধীরে ধীরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ মা, তুমি শোনো, তোমার সন্তান আলকামা তোমার সাথে কিরকম আচরণ করে, তার সিফত কিরকম, সে কিরকম। এবার বৃদ্ধ মা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান অত্যন্ত বুজুর্গ, অনেক নামাজ পড়ে, সবকিছু ইবাদত বন্দেগী করে। বলতেছেন তোমার সাথে কিরকম আচরণ করে? বলতেছেন আমার সাথে তেমন একটা ভালো আচরণ করে না। আমি যেই কথা বলি আমার সেই কথার কোনো উত্তর দেয় না, বরঞ্চ সে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। কি বলছেন? স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। বর্তমান তো আমাদের সমাজে এরকম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ মা যদি কোনো কিছু বলে, হে মুসলমান, মার কথা আমি জবাব দেই না, কথা বলেন ঠিক কিনা? মা কিছু বললে আমি বলি ক্যাটর ক্যাটর করে, কথা বলেন ঠিক কিনা? বাবা কিছু বললে আমি বলি বিদ্রোহী বর্বর করে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এই মা বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ। এ মুসলমান, এবার আল্লাহর রাসূল যখন জিজ্ঞেস করলেন, বৃদ্ধ মা বললেন তার স্ত্রীর কথাটা বেশি শোনে। এবার বৃদ্ধ মা যখন তার ছেলের বিরুদ্ধে কথা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বললেন, ও বেলাল, তুমি আর দেরি করবে না, যাও আলকামার জন্য তুমি কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, যাতে করে আলকামাকে সেই লাকড়ির মধ্যে আমি আগুন ধরিয়ে তাকে এর মধ্যে নিক্ষেপ করতে পারি। কি বলেছেন? শুধুমাত্র বেয়াদবি করার কারণে। কিসের কারণে? মার কথা না শোনার কারণে। এ মুসলমান নবীর উম্মত, একটু খেয়াল করে শুনবেন, মার সাথে বেয়াদবি করা যাবে কি যাবে না? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাবার সাথে বেয়াদবি করা যাবে কি যাবে না? যাবে না। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার জন্য খুবই খারাপ, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, মার সাথে সৎ ব্যবহার করা দরকার আছে কি নাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তারা যদি কি হয়, উভয় বৃদ্ধ অবস্থায়, বার্ধক্যজনিত অবস্থায়, তাদের উভয়কে অথবা দুইজনের একজনকে যদি আপনি পেয়ে যান তাহলে তাদের সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, কি হবে না? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব বলতেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল কোনটা? বলেন কোনটা? ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, সর্বপ্রথম সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে। এরপর কোনটা? কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। এরপরে কোনটা বলতেছেন? পিতা মাতার সাথে সৎ আচরণ করা। এরপরে কোনটা? কুলতু সুম্মা আইয়ুন। এরপরে কোনটা? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ক্বালা হাদাসানি, ইবনে মাসউদ বলতেছেন, ওয়ালা বিস্তাযাতুহু, যদি আমি আরো জিজ্ঞেস করলাম না জাদানি, তাহলে তিনি আমাকে আরো বলতেন। আল্লাহর রাসূলকে যদি আমি জিজ্ঞেস করতাম, আরো কিছু জানতে চাইতাম, তাহলে তিনি আমাকে বলতেন আরো কিছু বলতেন। এভাবে কি বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যদি আরো বেশি করে জানতে চাইতাম তবুও তিনি আমাকে আরো বলতেন। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, বক্তা এসে গেছে, বুঝেন নাই? বক্তা আসছে না, আমার পিছে বসে আসছে, এই জন্য কোনো হাদিসের কোনো রেফারেন্স নাই, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, ঠিক আছে?
এটা কি বলবো, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, কোনো রেফারেন্স নাই, ওইগুলা বলতে গেলে সমস্যা, অনেক দেরি হয়ে যাবে। সংক্ষিপ্ত 5 মিনিট, ঠিক আছে? তো বলতেছিলাম যে পিতামাতার সাথে কি করলে, আচরণ খারাপ করলে কি হবে, আমাদের মৃত্যু ওরকম হবে কি হবে না? তো আলকামার কাছে গিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহর রাসূলকে বলছেন, যখন তার মা ঘোষণা করে দিয়েছেন আমার সন্তান যত ভুল করেছে এই সব ভুল আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এবার আলকামার কাছে বেলালকে পাঠাচ্ছেন, দেখো কি অবস্থা। বেলাল যখন আসছেন, আসার পরে দেখেন যে আলকামার জবান দিয়ে কালেমা এমনিতে বের হয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না, বলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে সংবাদটা জানাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আলকামার কাছে এবার গেলাম, গিয়ে দেখি তার জবান দ্বারা এমনিতেই কালেমাতুশ শাহাদা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, সবাই করব তো, হাত উঠান, সবাই হাত উঠান। তো ভালো সন্তান চাইতে হলে 3টা কাজ দরকার। কয়টা বলেন, কয়টা? 1 নাম্বার, একজন বাবাকে নির্বাচন করতে হবে, ভালো একজন মাকে। কথা বলেন, কে কাকে? ভালো একজন মাকে। 2 নাম্বার, ভালো একটা নাম রাখতে হবে, কি বলেন? 3 নাম্বার, কথা বলে না, পারেন না এগুলা, কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে বলেন? 1 নাম্বার, ভালো একটা মা দরকার। কথা বলেন। বাবাকে সর্বপ্রথম বিয়া করার পূর্বে কি করতে হইব? 1 নাম্বার, ভালো কি একজন মা খুঁজতে হইব। সন্তান তার বাবার কাছে কি চায়? সর্বপ্রথম একজন ভালো মা চায়। 2 নাম্বার, একটা ভালো নাম চায়। 3 নাম্বার হচ্ছে একটা শিক্ষা, কোরআনুল কারীমের শিক্ষা। আজকে মারকাজুল উলুমিল কোরআন হিফজ মাদ্রাসা যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চায় এটা চাইতে হবে একজন বাবাকে। কথা বলেন ঠিক কি না? যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে এই বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ ধীরে ধীরে এ দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আমাদের যে হাদি ভাই গুলি খেয়েছে, হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সত্যের পথে যারা কথা বলতে যায় তাদেরকে বুলেটের গুলি খেতে হয়, অনেক অত্যাচার নির্যাতিত হতে হয়। এজন্য উলামায়ে কেরাম যারা হকের বাতিলে লড়তেছেন, হক কথা বলার জন্য চেষ্টা করতেছেন, তাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ। সবাই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম ভাই।